নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যারা আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য শহীদ হয়েছে, তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য ইনশাআল্লাহ আমরা লড়াই করে যাব। যতদিন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলতে হচ্ছে যে আমাদের বলতেছে ভুয়া, ভুয়া। আমাদের বলতে যারা আমাদের বড় ভাই ছিলেন, সিনিয়র ভাই ছিলেন, যারা সমন্বয়ক ছিলেন, তাদেরকে বলতেছে ভুয়া, ভুয়া। এক শ্রেণীর মানুষ বলতেছে যে হাতে তালি দিতেছে, বলতেছে খেলা হয়ে গেছে, খেলা ফাইনাল। আরে ভাই খেলার কি দেখছোস? হ্যাঁ? খেলা যে ফাইনাল, খেলার কি দেখছোস? খেলা তো কেবল শুরু। খেলা কেবল শুরু করছে। শুরু করার পরে এই শেখ হাসিনা নামক যে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট, হ্যাঁ? আমরা তাড়িয়ে দিয়েছি। খেলা শুরু করার আগে, খেলা তো এখনো শুরু করেনি। একটা কথা মনে রাখ তোরা, যারা আজকে ফ্যাসিস্টের দালাল হয়ে বলতেছিস যে ফ্যাসিস্টদের লোক হয়ে বলতেছিস ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার কি বলে সৈন্যরা, যারা তার সঙ্গী চেলাফেলা, তারা কিন্তু এই দেশ ছেড়ে যায়নি। হ্যাঁ, তারা কোথায় যাবে? তারা, তাদের তো যাহার জায়গা নেই। একটা জিনিস মনে রাখ, আমাদের যদি ভুল ধরিয়ে দেয় কেউ, আমাদের ছাত্র ভাইরাই ভুল ধরিয়ে দিয়েছে, তারা যে ভুল ধরিয়ে দেবে, এই ভুল ধরিয়ে দেয়াটা আমাদের জন্য, প্রত্যেকটা ছাত্রদের জন্য একটা নিয়ামত স্বরূপ। কেননা তারা আমাদের ভুল ধরিয়ে দিয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যদি ভুল ধরিয়ে দেওয়া হতো, তাহলে রাতের আধারে তাদেরকে গুম করা হতো। যদি ভুল ধরিয়ে দেওয়া হতো, গুম করা হতো, হত্যা করা হতো, ভাই বোনদেরকে নিয়ে কিডন্যাপ করা হতো, মানুষের হদিস পাওয়া যেত না। 16 বছরে, 17 বছরে এরকম আমরা দেখেছি। কিন্তু আজকে নাহিদ ভাইকে ভুল ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে এবং ইত্যাদি দেখতেছি ভুয়া, ভুয়া। আরে ভাই এটা তো, আমরা তো ওরকম না। আমরা তো ওরকম না যে আমাদের ভুল ধরিয়ে দেবে। ভুল ধরিয়ে দেওয়ার পরে আমরা কি গুম, খুন, খুন অত্যাচার করব? যে ভুল ধরিয়ে দেওয়াটা এটা একটা নিয়ামত স্বরূপ। একটা নিয়ামত স্বরূপ যে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন যে এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। যে একজন আমাদের ভুল ধরিয়ে দিয়েছে, এটা কি আমাদের আয়না স্বরূপ হিসেবে আমরা দেখি। সেই জন্য সকলকেই বলি, যারা মনে করতেছেন ভুয়া ভুয়া বলে, আরে ভাই এটা তো ভুল ধরিয়ে দিয়েছে। আমরা তো তোদের মতন মানুষ না। পয়েন্ট এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা আমাদের এই যে শহীদ হয়েছে, আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য কি কি ছিল তাদের আশা? তাদের আশা কোনো কিছুই ছিল না। তাদের আশা ছিল এই দেশ থেকে দুর্নীতি, এই দেশ থেকে নিজের হক নিজে আদায় করে নেওয়া। এইটা ছিল তাদের চাওয়া পাওয়া। আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য, হ্যাঁ, তাদের ছোট ভাইরা যারা, যুগের পর যুগ আসবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে, তাদের নামগুলো স্বর্ণে অক্ষরে লেখা থাকবে। তারা চেয়েছিল এই মানুষগুলো জানি নিজের অধিকার সবকিছু আদায় করবে। আজকে সেই মানুষের স্বপ্ন, যারা আমাদের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে, ইনশাল্লাহ আমরা তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখবো, এই শপথ করতেছি ইনশাল্লাহ। একটা কথা বলেছি, যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন আমাদের এই যে আমরা এর দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে যাব, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে যাব ইনশাআল্লাহ। একটা কথা বলি, ভয় কিসের? ভয় নেই কোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই জান দিয়েছেন। হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000টা জান দিত, ইনশাআল্লাহ আমি 1000 বার শহীদ হতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জান দিয়েছে, আমি একবারই শহীদ হতে পেরেছি। শহীদ হতে পেরেছি মানে কি? আমার শহীদি তামান্না আছে, ইনশাআল্লাহ আমি শহীদি তামান্না ভাবে মৃত্যুবরণ। সেইজন্য বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000 জান দিত, তাহলে আমি 1000 বার শহীদ হতাম ইনশাআল্লাহ। এই তামান্না নিয়ে আমি সবসময় চলি। সেইজন্য বলি, ডাক যদি আসে, ইনশাআল্লাহ ঘরে বসে থাকার দরকার। হ্যাঁ? আজকে আমরা কিছু মানুষ 16 বছরে, 17 বছরে তাদের ডাকে একটা মানুষের জড়ো হয় নাই, যারা ফ্যাসিস্টদের তাড়াতে পারে নাই। আজকে তারা বলতেছে হুম আমাদের পাওয়ার আছে, আমাদের পাওয়ার আছে। কিসের পাওয়ার আছে? হ্যাঁ? কিসের পাওয়ার আছে?
তাদের কোনো পাওয়ার নাই। তাদের যদি পাওয়ার থাকতো তাহলে এই যে ১৬ বছরে ১৭ বছরে তারা কি তারা এই যে ফ্যাসিস্টকে তাড়াইতে পারত। বলতেছে আমাদের পাওয়ার আছে। কোনো পাওয়ার নেই, কিছু নেই। ইনশাআল্লাহ যদি একটা ধাক্কা দেই, একটা ধাক্কা দেই গাছের গোড়া ধরে ইনশাআল্লাহ শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতন মানুষ দিল্লিতে যেয়ে পড়তে পেরেছে। কিন্তু আমরা যদি এবার একটা ধাক্কা দেই আপনাকে দিল্লিতেও ঠাঁই দেবে না আপনাদের। আপনাদের কোথায় দেখা হবে? কোথাও আপনাদের জায়গা হবে না। সেইজন্য আমাদের লড়াই ওই পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত দুর্নীতি থাকবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই থাকবে ইনশাল্লাহ এই বলে আমার কথা এখানেই শেষ করছি।